Hello everyone and welcome back to our channel Study Tripura. I hope you are all doing well. Good morning to all of you. In today's class we are going to start English poetry. মানে আজকে ক্লাসে আমি তোমাদের ইংলিশ পোয়েট্রি থেকে ইম্পর্টেন্ট 2 মার্ক কোশ্চেন্স এক্সট্রাক্ট বেসড কোশ্চেন্স অ্যান্ড 5 মার্ক কোশ্চেন্সগুলো আলোচনা করব for the TBSC board examination 2026. In this series I will explain important questions and answers. So if you want to score good marks in English, this class for you. তো ভালো মার্ক করতে চাইলে তোমরা এক্সামে এই ভিডিওটা তোমাদের জন্য, শুধুমাত্র যারা ভালো স্কোর করতে চাও পোয়েট্রি থেকে কিন্তু টোটাল 6 মার্ক কোশ্চেন্স, মানে 1 into 6 এক্সট্রাক্ট বেসড আসবে, আর তোমার 2 মার্কের কোশ্চেন আসবে একটি বা দুটো, আর 5 মার্কের কোশ্চেন আসবে একটা। তো তার জন্য তোমরা এই ক্লাসটা পুরোটা দেখবে। আশা করি এই ক্লাসটা দেখার পর তোমাদের ইংলিশ এক্সট্রাক্ট বেসড কোশ্চেন পোয়েট্রি থেকে আর 2 মার্ক কোশ্চেন সবগুলো কমন পেয়ে যাবে, মিস হবে না। লেটস বিগিন আওয়ার পোয়েট্রি লেসন। তাহলে শুরু করা যাক ক্লাসটা। দেখো, আজকের ক্লাসে যে 1 মার্ক কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো 2025-এ এসছে, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি বোর্ড এক্সামে। 2025-এ তোমাদের এক্সামে এসেছিল মাই মাদার এট 66, ঠিক আছে? তো মাই মাদার থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, এটা লাগবে না তোমাদের এই 26-এর এক্সামে। আর হচ্ছে তোমার এ থিং অফ বিউটি থেকে এসেছিলো, এ থিং অফ বিউটি লাগবে না, এই দুটো কিন্তু টোটালি বাদ। এইগুলো থেকে এক্সট্রাক্ট বেসড কোশ্চেন পড়বে না। ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য তোমরা সবাই দেখো। আর তোমাদের বন্ধুরা যারা এবছর ইংরাজি মানে ক্লাস 12 এক্সাম দেবে, তো তাদের মধ্যেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। তো দেখো, যেহেতু এ থিং অফ বিউটি আর হচ্ছে মাই মাদার 66 থেকে আসবে না, সেগুলো বাদ দিয়ে আমরা কিপিং কোয়াইট আর হচ্ছে তোমার আন্ট জেনিফার্স টাইগার, এই দুটো অধ্যায় থেকেই পড়াবো, এবং এই দুটো থেকেই কিন্তু আসবে। দেখো, তোমাদের যারা এবার 2025-এর প্রি বোর্ড দিয়েছিলে, মানে কয়েকদিন আগে যে গিয়েছিল, সেটাতে কিন্তু আমি কমন দিয়ে দিয়েছিলাম, এই যে সাজেশনটা বানিয়েছিলাম, এর মধ্যে এখন ফাইনাল এক্সাম, তো তার জন্য আরও মডিফাই করে বানিয়েছি। এই সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপে, SMS করেও তোমরা নিতে পারবে, হোয়াটসঅ্যাপে SMS করে আর কি। তো দেখো, আমি ক্লাসটা করাচ্ছি কিপিং কোয়াইট থেকে, যেটা লিখেছে কে পেবলো নেরুদা। তো পেবলো নেরুদার সম্পর্কে তোমরা একটু জেনে রাখবে, কবি সম্পর্কে, যে পেবলো নেরুদার রিয়াল নেম কী আছে। ওর রিয়াল নেমটা কে কে জানো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে রিয়াল নেমটা কী আছে। আমি বলে দেবো না। প্রথমে যে আচ্ছা, এটা হচ্ছে নেফটালি, ঠিক আছে? নেফটালি রিকার্ডো, সবটা যদি বলে দিই তাহলে তোমরা তো জেনে যাবে। তো কবির নাম অবশ্যই মনে রাখবে, আর হচ্ছে এই লাইনগুলো দিয়ে বলতে পারে যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা অবশ্যই লাইনগুলো ভালো করে জানতে হবে। তো এখানে কি বলেছে, নাও উই উইল কাউন্ট আপ টু 12 অ্যান্ড উই উইল অল কিপ স্টিল ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ, লেটস নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, নট লেটস স্টপ ফর 1 সেকেন্ড অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ। এই যে কথাগুলো বলছে, মানে কি বলছে, আমরা এখন 12 অবধি গুনবো, ঠিক আছে? অ্যান্ড উই উইল অল কিপ স্টিল, এবং আমরা সবাই নীরব থাকবো, মুভমেন্ট করবো না, স্টিল থাকবো, আমাদের বডিটাকে মুভমেন্ট করাবো না। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ, একদা এই পৃথিবীর বুকে। লেটস নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, আমরা যেই ভাষায় কথা বলি না কেন, এই পৃথিবীতে কিন্তু সবাই বিভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু কবি চুপ থাকার জন্য খানিকটা সময়ের জন্য বলেছে। লেটস স্টপ ফর 1 সেকেন্ড, কিছুটা সময়ের জন্য আমাদের চুপ থাকার জন্য বলেছে। অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ, এবং আমাদের যে আর্মস আছে, মানে বাহু আছে, ঠিক আছে? আমাদের যে আর্মসগুলো আছে, হাত পা, এগুলোকে মুভমেন্ট না করানোর জন্য বলছে। এবং এই যে কথাগুলো, এটার কিন্তু ইনার মিনিংও আছে, তো ইনার মিনিংগুলো আমিও বলে দেব। তো দেখো, হোয়ার ডু দিস লাইনস অকার, এইভাবে কোশ্চেন কিন্তু আসে। তো আনসারগুলো কীভাবে করবে, প্রথমে লিখবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশটা। যেমন প্রথমে বলেছে হোয়ার ডু দিস লাইন ওকার, এই লাইনগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে, প্রথমে লিখবে তাহলে তোমরা দিস লাইন্স ওকার, এই লাইনগুলো নেওয়া হয়েছে।
কোথায় থেকে? ইন দ্য পোয়েম কিপিং কোয়াইট। এইভাবে আনসারগুলো লিখবে, অনেকটা ইজি। তারপর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হু ইজ দ্য পোয়েট? পোয়েটের নাম কি আছে? পোয়েটের নাম হচ্ছে পেবলো নেরুদা। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ লং ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আস টু কিপ কোয়াইট? কবি আমাদেরকে কতক্ষণ চুপ থাকার জন্য বলেছিল? আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম কবি বলেছিল, দেখো এখানে বলেছিল লেটস স্টপ ফর 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড মানে কি? একটু শর্ট টাইমের জন্য চুপ থাকার জন্য বলেছিল। দ্য পোয়েট ওয়ান্টস আস টু কিপ কোয়াইট ফর এ শর্ট টাইম, বা লিখতে পারো ফর 1 সেকেন্ড। দ্য টাইম ইজ টেক টু কাউন্ট টু 12, এবং এই সময়ের মধ্যে সে কাউন্ট করবে 12 অবধি। তো নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আস টু কিপ স্টিল? কেন কবি চেয়েছিল আমাদেরকে চুপ থাকার জন্য? তো এই কোশ্চেনটার আনসারটা বলার আগে তোমাদেরকে বলছি ভিডিওটা একটু বড় হবে। ভিডিওটা বড় হলেও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, দেখলে আর কিছু এক্সট্রা ভিডিও দেখতে হবে না। এটা দেখলে কিন্তু তোমাদের এক্সামে আশা করি যে কোনো কোশ্চেনই আসে না কেন আনসার করতে পারবে এগুলো রিলেটেড। তো তারপর নেক্সট কোশ্চেনটা বলেছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আস টু কিপ স্টিল? কেন আমাদেরকে কবি বলেছিল চুপ থাকার জন্য? দ্য পোয়েট ওয়ান্টস আস টু কিপ স্টিল সো দ্যাট উই ক্যান রিফ্লেক্ট। আমরা যদি চুপ থাকি তাহলে আমরা কি করতে পারবো? আমরা রিফ্লেক্ট করতে পারবো, ইন্ট্রোস্পেক্ট করতে পারবো। আমাদের যে দৈনন্দিন কাজগুলো করছি সেগুলোকে আমরা রিফ্লেক্ট করতে পারবো। ইন্ট্রোস্পেক্ট করা মানে কি? নিজের সেলফকে অ্যানালাইসিস করতে পারবো আমরা প্রতিদিন কি করছি। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যানাদার, এবং আমরা একে অপরকে বুঝতে পারবো। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের মধ্যে, লিডিং টু পিচ অ্যান্ড হারমোনি, এবং আমরা আমাদের মধ্যে শান্তি আসবে এবং হারমোনি আসবে। হারমোনি মানে কি? একটা ব্যালেন্স আসবে, ঠিক আছে, রিদম আসবে, রিদম। তো শান্তি, সুখ শান্তি আসবে আর কি, যদি আমরা কি করি? প্রত্যেক দিন মেডিটেশন করি। তারপর নেক্সট কোশ্চেনটা বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট সাজেস্ট নট টু মুভ আওয়ার আর্মস সো মাচ? কবি কেন আমাদেরকে বলেছিল আমাদের যে বডি মুভমেন্টটা আছে এটাকে বেশি না করার জন্য, কেন এটাকে স্টিল রাখার জন্য? কারণ হি সাজেস্ট দিস টু স্টপ ভায়োলেন্ট। আমরা যে ভায়োলেন্ট করি প্রতিদিন, হিংসাত্মক মনোভাব, এগুলো দূর করার জন্য, ডিস্ট্রাকটিভ আমরা ধ্বংসাত্মক যে রূপটা আছে ওইটাকে কমানোর জন্য, অ্যান্ড সেলফিশ হিউম্যানস অ্যাক্টিভিটিস, আমরা যে নিজেদের স্বার্থের জন্য যে কাজগুলো করছি প্রতিদিন, নেচারের ক্ষতি করছি, একে অপরের ক্ষতি করছি, এইগুলোকে দূর করার জন্য কবি বলেছিল দ্যাট হার্ম নেচার অ্যান্ড হিউম্যানিটি। আমরা কিন্তু মানবজাতি এবং পৃথিবীর যে তোমার নেচারটা আছে এটার ক্ষতি করছি, তো এগুলোকে বন্ধ করার জন্য কবি বলেছিল। তারপর নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য পেসেজ উইচ মিনস মোশনলেস। মোশনলেস বলতে কি বোঝানো হয়েছিল? এগুলি তাই, মোশনলেস বলতে নট মুভ আওয়ার আর্ম সো মাচ যে কথাটা, এটার মাধ্যমে বোঝানো হয়েছিল যে স্টিল থাকার জন্য, মানে বডি মুভমেন্ট না করানোর জন্য আর কি। তো এই কোশ্চেনগুলো তোমার আবার এইভাবেও আসতে পারে। তো দেখো এভাবে আসলেও তোমরা পারবে, মানে ঘুরিয়ে যদি আসে, আমি দুভাবেই দিয়ে দিয়েছি যাতে তোমাদের মিস না যায় আর কি। তো এই যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো দেখে তোমরা আমাকে বলবে যে কীরকম লাগে, বা কোনো যদি একটু ডিফিকাল্ট হয়ে পড়তে, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করে দেব। তো তোমরা দেখো এই ভিডিওটা, যদি চাও যে নেক্সট ভিডিও, তাহলে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও বানিয়ে নেব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।